ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে গণিত ছায়ার যে বইটা রয়েছে, সরেন্দ্রনাথ দে, অতনু কুমার ঘোষ এর লেখা যে বইটা রয়েছে, সেই বইয়ের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সেই বই থেকে আমরা সমাধান নিয়ে এসেছি সংযুক্ত কোণসমূহ ও ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, চ্যাপ্টার নাম্বার 5। ত্রিকোণমিতির 5 নম্বর চ্যাপ্টার, তার সমাধানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আমাদের ক্লাসের আলোচনা শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ক্লাসগুলো আর চ্যানেলে নতুন রয়েছে, আগের ক্লাসগুলো করেনি, তাদেরকে বলবো তারা যেন আগের ক্লাসগুলো করে নেয়, কারণ আগের ক্লাসের সঙ্গে কোনো সবকিছু চ্যাপ্টারের লিঙ্ক থাকে। তাই বলবো আগের ক্লাসগুলো করে নেয়, তোমাদেরই সুবিধা হবে। তাই আজকের আমাদের এই যে সংযুক্ত কোণসমূহ ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই চ্যাপ্টারের সমাধান আমরা নিয়ে এসেছি। তাহলে এমসিকিউ বহু বিকল্প প্রশ্ন সমাধান প্রথমে আছে, সেখানে যে কনভেনশনাল টাইপ কোশ্চেন যেটা রয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আজকে আমাদের কি দিয়েছে? প্রথমে আমাদের দিয়েছে যে সাইন থিটা সমান বলেছে -1/2। সাইন থিটা সমান -1/2 হয়, তবে থিটার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। 1 নম্বর কোশ্চেন। তাহলে থিটার মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। আমাকে দিয়েছে যে সাইন থিটা সমান -1/2। সাইন থিটা সমান -1/2, তবে থিটার মান কত হবে? তাহলে আমরা জানি কি, তাহলে সাইন থিটা সমান, এখান থেকে আমি বলতে পারি যে সাইন থিটা সমান আমরা জানি যে সাইন 30 এর মান 1/2। এটা জানি যে সাইন 30 এর মান কি হয়, 1/2 হয়। আর সাইন কোন কোয়াড্রান্টে, মানে কোন পাদে কি হয়, তোমার নেগেটিভ হয়। আমরা জানি এখানে ওয়াল পজিটিভ হয়, এখানে সাইন আর কোসেক পজিটিভ হয়, সাইন পজিটিভ হয় আর কোসেক পজিটিভ হয়, সাইন আর কোসেক পজিটিভ হয়। এখানে হয় ট্যান আর কট পজিটিভ। আর এই চতুর্থ পদে মানে দ্বিতীয় পদে হয় সাইন আর কোসেক, তৃতীয় পদে ট্যান আর কট, আর এখানে হয় কস আর সেক। চতুর্থ পদে হয় কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ কোন পদে পাচ্ছি? আমি পাবো দ্বিতীয় পদে পাবো, আর তৃতীয় পদে আর চতুর্থ পদে সাইন নেগেটিভ আমরা পাবো। কিন্তু আমার এখানে দ্বিতীয় পদে কত ডিগ্রি মান হতে পারে? দ্বিতীয় পদে 180 থেকে বড় হবে, আর তোমার 270 থেকে ছোট, 270 থেকে ছোট, সেই মানগুলো এখানে পাওয়া যাবে। কিন্তু আমাদের এখানে অপশন দিয়েছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কি মান হতে পারে? 30 ডিগ্রি মান হতে পারে না। 180 ডিগ্রি হতে পারে। তাহলে দেখো মাইনাস যেহেতু আছে, 210 ডিগ্রি হয় তৃতীয় পদে হবে, অথবা চতুর্থ পদে মাইনাস সাইনটা নেগেটিভ হবে। কিন্তু এখানে কোশ্চেন গুলো দেখো, আমাকে বলেছিল যে এখানে দ্বিতীয় পদে থাকতে গেলে কি হতে হবে তোমার, 180 ডিগ্রি থেকে এখানে, তাহলে দ্বিতীয় পদে 180 ডিগ্রি থেকে কি ছোট মানগুলো থাকবে, 180 ডিগ্রি ছোট, 180 ডিগ্রি থেকে ছোট। অপশন দেখে বলতে পারবে দ্বিতীয় পদে সাইন নেগেটিভ কোথায় হয়, দ্বিতীয় পদে সাইন নেগেটিভ হয়, দ্বিতীয় পদে সাইন নেগেটিভ তো হবেই না, সাইন পজিটিভ সবসময় হবে। তাহলে 150 দ্বিতীয় পদের মানগুলো হবেই না, দ্বিতীয় পদের মানগুলো হবেই না, দ্বিতীয় পদের মানগুলো হবে না। অপশন ডি নম্বর। এভাবে তোমরা দেখতে পারো। আর যদি আমি দেখতে যাই তৃতীয় পদে অথবা হয় চতুর্থ পদে, তৃতীয় পদে কি 180 ডিগ্রি থেকে বড় হবে, আর 270 ডিগ্রি থেকে হয় ছোট হবে। আর চতুর্থ পদে হতে গেলে কি হবে, চতুর্থ পদে হতে গেলে 270 থেকে কি হবে, বড় হবে, 270 থেকে বড় হবে। তাহলে দুটোর মানই হতে পারে, দুটোর মানই হতে পারে। তাহলে যে অপশন যেটা রয়েছে এখানে, যেহেতু দ্বিতীয় পদে রয়েছে, সেটা ধরে করতে পারি আমি যে সাইন, আমি লিখতে পারি। তাহলে দ্বিতীয় পদে সাইন কি হয়, সাইনটা সাইনই থাকে। সাইনটা সাইন কখন থাকে আমার, যে সাইনটা সাইন কখন থাকবে, সাইনটা সাইন কখনই থাকবে যখন আমার 90 ডিগ্রি গুণিতক কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে 2 পাই আমি করছি, 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করো,
তাহলে দেখো 180টাকে এই যে 180 ডিগ্রি তার সঙ্গে যদি 180, সাইনটা কি হয় যখন জোড় সংখ্যা, এখানে এন এর মান যখন জোড় সংখ্যা, আমরা জানি যে সাইন এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এন এর মানটা যদি আমার কি হয় জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে সাইনটা সাইনই থাকবে, আর বিজোড় হলে এন এর মানটা যদি বিজোড় হয় তখন সাইনটা কি হবে কসে পরিবর্তন হয়ে যায়, সাইনটা কসে পরিবর্তন হয়। তাহলে এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সাইন তাহলে কি হবে, এখানে সাইনটা সাইনই থাকবে যখন তখন এন এর মানটা জোড় রয়েছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। সাইন থিটা আর কি, যেহেতু এখানে 180 ডিগ্রি মাইনাস প্লাস থিটা, মানে তৃতীয় পাদে সাইনের মানটা পেয়ে যাবো, তৃতীয় পাদে পেয়ে যাবো, তৃতীয় পাদে সাইন কি হয় নেগেটিভ হয়, কারণ এখানে নেগেটিভ হয়েছিল, তাহলে এই মানটা তাহলে ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস, তাহলে কোন সাইনের মান হচ্ছে এখানে সাইন 180 ডিগ্রি প্লাস প্লাস 30 ডিগ্রি, 180 থেকে 30 ডিগ্রি যোগ করলে কত হয় 210 ডিগ্রি, তাহলে সাইন 210 ডিগ্রি, মানে সাইন থিটা সমান পেয়ে যাচ্ছে 210 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত যাবে 210 ডিগ্রি, 210 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অপশন 1 নম্বরটা। এইভাবে তোমরা অপশন মেথডও দেখো, অপশন মেথডও চুজ করে তোমরা দেখতে পারো, এইভাবে বলতে পারো যে সাইনটা এখানে কি হবে নেগেটিভ কোথায় হয়, সাইনটা নেগেটিভ হচ্ছে আমার দ্বিতীয় পাদে অথবা তৃতীয় পাদে, তাহলে পজিটিভ মানে দ্বিতীয় পাদের মানগুলো একটাও হবে না, দ্বিতীয় পাদে প্রথম পাদে তো হবেই না, দ্বিতীয় পাদের মান আমার 120 ডিগ্রি, ওটাও হবে না, এটাও হবে না। এবার তারপরে 2 নম্বর কোশ্চেন, এরপরে আমরা চলে যাবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, 2 নম্বর কোশ্চেনটা আমাকে কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে আমাকে যে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, আলফা মাইনাস 540 ডিগ্রি হলে এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন, তাহলে সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন, এখান থেকে আমি করছি কি মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে আমি বলতে পারি 540 ডিগ্রি মাইনাস আলফা, 540 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সাইন সাইন মাইনাস থিটা কি করে, সাইন মাইনাস থিটা এর মান হয়ে যায় কি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, মাইনাস 540 ডিগ্রি মাইনাস আলফা, মাইনাস সাইন থিটা মাইনাস সাইন, তাহলে একে লেখা যায় কত 540 ডিগ্রি, 3 পাই লেখা যায়, বা 3 পাই বা লেখা যায়, 3 পাই লেখা যায়, অথবা একে লিখতে পারি কত 6 × 90 ডিগ্রি, 0 মাইনাস আলফা। তাহলে সাইন এখানে কত হচ্ছে 90 ডিগ্রি, কত এখানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে সাইনটা সাইনই থাকে, সাইনটা সাইনই থাকবে, সাইন আলফা। আর কোন পাদে পড়ছে, এখানে আমার দেখো 6টা রয়েছে, মানে কি 4 5 6, দ্বিতীয় পাদে রয়েছে 6, দ্বিতীয় পাদে মাইনাস আলফা, মানে সাইনটা কত দ্বিতীয় পাদেই রয়েছে, দ্বিতীয় পাদে থাকলে তো আমার কি হয়ে যাবে, আমার দ্বিতীয় পাদেই রয়েছে, এই সাইনটা কোথায় রয়েছে আমার দ্বিতীয় পাদে রয়েছে, দ্বিতীয় পাদে থাকলে কত হবে 90 ডিগ্রি, মানে 6টা 90, তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6, 6 মানে এখানে আছে, আবার 90 ডিগ্রি মানে কি মাইনাস 90 ডিগ্রি, মানে এই পাদেই থাকছে, দ্বিতীয় পাদেই থাকছে, দ্বিতীয় পাদে সাইন সবসময় কি হয় পজিটিভ হয়, তাহলে কি সাইন পজিটিভ মানে সাইনই থাকছে, তাহলে মাইনাস সাইন আলফা, মাইনাস সাইন আলফা। তাহলে এটা হচ্ছে কত বি নম্বর অপশন, মাইনাস সাইন আলফা, মাইনাস সাইন আলফা। কস আলফা অপশন দেখেও করতে পারতে যে কি কস আলফা এখানে যেহেতু হবে কি হচ্ছে, তাহলে দেখতেও পারো এখান থেকে বি নম্বর অপশনটা, অপশন মেথড এখানে না করেও এমনিতেই বলতে পারবে। তারপরে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি বলছে, tan 35 ডিগ্রি সমান 0.7, তাহলে tan মাইনাস 665 ডিগ্রি সমান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আমাকে বলছে, এরপরে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে tan 35 ডিগ্রি মান দিয়ে দিয়েছে, যে tan 35 ডিগ্রি বলেছে 0.7, তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে যে tan মাইনাস 665 ডিগ্রি। তাহলে বলো tan মাইনাস tan অফ মাইনাস থিটা এর মান কি হবে মাইনাস tan থিটা সাইন, তাহলে সাইন কস ট্যান গুলো কখন আমাদের এটা এই জিনিসটা প্রথমে তোমাদের এখানে মনে রাখতে হবে, যে সাইন এই জিনিসটা মনে রাখতে হবে যে সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা সমান কস থিটা। একমাত্র আর আগে যে জিনিসটা বলছি তোমাদের মনে রাখার লজিকটাও বলে দেবো, তারপরে ট্যান মাইনাস থিটা সমান হয় মাইনাস ট্যান থিটা, কট
মাইনাস থিটা সমান হয় যে কি মাইনাস কট থিটা, মাইনাস কট থিটা। কোসেক কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা এর মানও হয় মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা। সেক সেক মাইনাস থিটা, সরি সেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা এর মান হয় প্লাস সেক থিটা, প্লাস সেক থিটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, কেবলমাত্র কস আর সেক এরাই হবে কি সাইনটাকে গ্রহণ, মাইনাসটাকে গ্রহণ করে নেবে। একমাত্র লক্ষ্য মনে রাখবে যে কস আর সেক, কস আর সেক, কসের অন্য কি সেক থিটা হয়, তাহলে কস আর সেক কি কেবলমাত্র মাইনাসকে গ্রহণ করে নেবে। মাইনাসকে গ্রহণ করা মানে কি প্লাস করে হয়ে গেল, মাইনাসটাকে গ্রহণ করে নেবে। এই কথাটা মনে রাখবো, ভাষাটাতে মনে রাখবো। কস কি করবে মাইনাসটাকে গ্রহণ করে নেবে, আর সেক মাইনাসটাকে গ্রহণ করে নেবে। বাকি সব মাইনাস কি করবে, মাইনাস ছেড়ে দেবে। তাহলে মাইনাসটাকে তাহলে কি ছেড়ে দেবে, তাহলে মাইনাস হয়ে যাবে বাকিগুলো, বাকি সব ক্ষেত্রে মাইনাস। কস আর সেক শুধু কি করবে মাইনাসকে গ্রহণ করবে। এই ভাষাটা তোমরা মনে রাখবে, তাহলে মনে থেকে যাবে। তাহলে এবারে চলে যাচ্ছে আমরা অঙ্কের দিকে। তাহলে ট্যান ট্যান মাইনাস থিটা তাহলে কি হবে, মাইনাস ট্যান কি করবে মাইনাস ট্যান থিটা কি করে মাইনাসের বাইরে ছেড়ে দেয়, তাহলে মাইনাস ট্যান 65 ডিগ্রি রিলিজ করে দেবে। মাইনাস ট্যান ট্যান রিলিজ করে দেবে, ট্যানকে ছেড়ে দিল, তাহলে মাইনাসটাকে ছেড়ে দিল ট্যান। এবার ট্যান এখানে আমি বলতে পারি 90 ইন্টু তাহলে কত হবে, 7 9 63, 7 দ্বারা গুণ করো, 7 9 63 630 প্লাস 35 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস ট্যান কোন পাদে হচ্ছে 7, মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে ট্যানটা কি হয়ে যায় কট হয়ে যায়, কট হয়ে গেল, কট 35 ডিগ্রি। এবার বলো ট্যানটা কোন পাদে রয়েছে, যেহেতু 7 রয়েছে তাহলে কি এখানে চতুর্থ পাদে 4 5 6 7, 7 নম্বর পাদে, যেহেতু চতুর্থ পাদে আছে তাহলে 5 6 7 এভাবে করে দেখবো চতুর্থ পাদে, তাহলে কোন পাদে পড়ছে চতুর্থ পাদে, এই তৃতীয় পাদে আছে 7 নম্বর, 7 নম্বর তৃতীয় পাদে হলো। আর প্লাস 35 ডিগ্রি, প্লাস 35 ডিগ্রি হলে মানে কোথায় থাকবে, যেহেতু এখানে 90 ছোট, তাহলে প্লাস 35 হলো কি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে প্লাস 35 হলেও তো এখানে আমার কি হচ্ছে তোমার ট্যানটা কি হচ্ছে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, প্লাস রয়েছে তার মানে কি হয়েছে ট্যানটা কি হয়েছে প্লাস, নেগেটিভ ছিল, নেগেটিভ ছিল এটা পজিটিভ হয়ে গেল, তাহলে মাইনাস ট্যান থিটা হয়ে যাবে। ট্যান প্লাস ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে এটা কি যায় মাইনাস ট্যান থিটা হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু চতুর্থ পাদে চলে যাচ্ছে, এই চতুর্থ পাদে চলে যাচ্ছে প্লাস থিটা, প্লাস থিটা মানে চতুর্থ পাদে চলে যাচ্ছে, চতুর্থ পাদে চলে গেলে তার মানে কি হয়ে গেল আমার এখানে প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে প্লাস হয়ে গেলে তার মানে কত হয়ে যাচ্ছে এখানে কট থিটা লেখা যায় 1/tan থিটা, 1/tan 35, 1/tan 35 এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, tan 35 এর মান কত আমি জানি, tan 35 0.7 জানি, tan 35 তাহলে 1/0.7। আমি এখান থেকে যে দশমিক তুলে নিচ্ছি, দশমিক যদি তুলে নিই তাহলে কত পেয়ে যাব, তাহলে 10/7 অপশন সি, তিনের অপশন, তাহলে তিনের অপশন তাহলে কি সি নম্বর 10/7, এটার মান তাহলে হয়ে যাচ্ছে কত 10/7, 10/7 পেয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কত হয়ে যাচ্ছে সি নম্বরটা অপশন হচ্ছে 10/7, সি নম্বর অপশন হচ্ছে। এরপরে আমাদের 4 দাগের কোশ্চেনটা দেখো, 4 দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি কট -870 ডিগ্রি মান হবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে, নিচের কোনটা। তাহলে আমাকে বলছে কট, বলছে যে কট -870 ডিগ্রি এর মান নির্ণয় করবো। তাহলে সবসময় মনে রাখবে কট কি করবে, কট মাইনাসকে রিলিজ করে দেবে, মাইনাস রিলিজ হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কি তো কট থিটা, আর এটা হয়ে যাচ্ছে কট 870 ডিগ্রি, মাইনাসটা রিলিজ করে কট 870 ডিগ্রি হলো মাইনাস। আবার এটাকে লেখা যাবে কট, তাহলে প্রথম আগে 90 লিখবো ইনটু, তাহলে 9 কে কত লিখবো, 9 9 81 হচ্ছে, 9 9 81 হয়ে যায়, 81 মানে 60 ডিগ্রি করতে পারি, যে 81 হচ্ছে তার মানে কি 9 9 81 প্লাস 60 ডিগ্রি, এটাও করতে পারে, তো 10 দিয়ে করতে 10 গুণ করে মাইনাস করতে পারে, তাহলে মাইনাস কট প্লাস করছে, প্লাস করলে কটটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কট কোন পাদে পড়ছে, বিজোড় সংখ্যা রয়েছে, অথবা যদি এখানে জোড় সংখ্যা করে করতে বিজোড় সংখ্যা করলে এটা ট্যান হয়ে গেল, বিজোড় সংখ্যা মানে ট্যান হয়ে গেল, ট্যান 60 ডিগ্রি, ট্যানটা তাহলে কি কত কত কোন পাদে, এবার চিহ্নটা দেখবো কোন পাদে রয়েছে, যেহেতু 9 প্লাস 9 তার মানে 4 4 8, 8 রাখে 9 মানে প্লাস 60 ডিগ্রি মানে দ্বিতীয় পাদে,
তাহলে ট্যান দ্বিতীয় পদে কট দ্বিতীয় পদে কি মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কত প্লাস হয়ে যাবে দ্বিতীয় পদে, তার মানে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা আমার প্লাস হয়ে গেল। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত, প্লাস থাকলে একটু মানে বাইরে চলে আসবে, যেহেতু প্লাস প্রথম পদে ছিল এখানে দ্বিতীয় পদে মানে দ্বিতীয় পদে চলে গেল, তার মানে কি হয়ে গেল এটা প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে ট্যান 60 ডিগ্রি মান কত √3। এইভাবে তোমরা দেখতে পারো। তাহলে এই হলো এখানকার কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। এরপর আমরা চলে আসি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমাদের কি বলেছে, 5 দাগের কোশ্চেন বলেছে যে cos অফ মাইনাস 1170 ডিগ্রি মান কত হবে এটা নির্ণয় করতে বলেছে। 5 নম্বর কোশ্চেন cos অফ মাইনাস, তাহলে কি মাইনাস হচ্ছে, তাহলে cos অফ মাইনাস 1170 ডিগ্রি, এটাকে লেখা যায় কত, cos যেহেতু মাইনাসটাকে গ্রহণ করে নেয় তাহলে এটা হয়ে যাবে কত cos অফ 1170 ডিগ্রি। 1170 কে লেখা যায় কত, যে এটাকে লিখবো cos অফ 90 ইন্টু, যদি 9 13 117 হয় তাহলে 13 দ্বারা গুণ করছে 117 প্লাস 0 ডিগ্রি অথবা মাইনাস 0 ডিগ্রি, যে কোনো একটা করতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি কত, cos যেহেতু যেহেতু 13টা কি রয়েছে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা থাকলে cosটাকে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি হয়ে গেল, সাইন 0 ডিগ্রি। আর যেহেতু এখানে আমার কোন পাদে রয়েছে 13 নম্বর রয়েছে, তাহলে কি 8 8 4 12, এখানে 12 চলে আসবে, চতুর্থ পাদে 12 চলে আসবে, 12 13 মানে কি প্রথম পাদে পড়বে, প্রথম পাদে পড়তে গেলে আমার, আর যেহেতু 0 রয়েছে প্রথম পাদে যদি পড়ে তাহলে প্রথম পাদে পড়তে গেলে এর মান তাহলে কত হবে 0ই হবে, এর মান তাহলে কি 0ই হবে, সাইন 0 ডিগ্রি মান কত 0 হয়, cos 0 মান 1 হয়, তাহলে অপশন সি নম্বর আনসার। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে, sec অফ মাইনাস 945 ডিগ্রি মান কত হবে, তাহলে আমাকে দিয়েছে sec অফ মাইনাস 945 ডিগ্রি। সবসময় মনে রাখবে cos আর sec কি করে মাইনাসটাকে গ্রহণ করে নেয়, তাহলে মাইনাসটাকে কি হলো প্লাস করে দিল মানে গ্রহণ করে হলো, আর sec অফ তাহলে লেখা যাবে 945 ডিগ্রি, তাহলে sec অফ 945 ডিগ্রি এটা লিখে দিলাম। তাহলে sec অফ, তাহলে 90 ছিল ইনটু 900 রয়েছে, 9 10 90, 10 গুণ করে দিচ্ছি প্লাস 45 করে দিচ্ছি, প্লাস 45 একে লিখে দিচ্ছি। তাহলে sec অফ দেখা যাচ্ছে, যেহেতু সেকটা এখানে 10 যেহেতু রয়েছে জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা থাকলে সেকটা সেকই থাকলো, সেকটা সেকই থাকলো, এবার sec 45 ডিগ্রি হয়ে যাবে। এবার চিহ্নটা দেখবো, চিহ্নটা দেখতে গেলে sec 10 মানে চতুর্থ পাদে হয়ে যাবে তোমার 8, 4 দুনা 8, 8 9 10, 10 মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদের সাথে প্লাস 45 মানে তৃতীয় পাদে পড়ে আছে, তৃতীয় পাদে তাহলে কি sec, তাহলে কি তৃতীয় পাদে sec তোমার নেগেটিভ, sec নেগেটিভ, তাহলে কি cos 45 মান 1/√2, sec 45 মান কত √2, তাহলে মাইনাস √2, তাহলে মাইনাস √2। তাহলে এখানে আমার 6 এর বি নম্বরটা অপশন হয়ে গেল, 6 এর বি নম্বরটা আমার অ্যান্সার হয়ে গেল, 6 এর বি নম্বর অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি দিয়েছে, যে cos অফ 5π/2 মাইনাস 19π/3 এর মান কত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলেছে, যে আমাকে নির্ণয় করতে বলেছে cos অফ 5π/2 মাইনাস 19π/3 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এটাকে লিখছি 19π/2 যদি থাকে তাহলে একে লেখা যায় কত, π/2 যেহেতু রয়েছে, π/3 থাকলে তো হবে না, তবে 6ই থাকছে, এটাকে আমি লসাগু করে নিচ্ছি, সহজ হবে। cos অফ লসাগু 3 আর 2 লসাগু 6 হবে, আর 3 দুনা 6, 2 দিয়ে ভাগ করছি মানে কত 3 দিনও 6, 3 5 15, 15 পাই মাইনাস, তাহলে 2 মানে কি 19 দুনা 38 পাই, 38 পাই পাচ্ছি। তাহলে cos অফ একে লেখা যায় কত 6, 38 থেকে 15 বাদ করতে 8 থেকে 5 বাদ 3 হচ্ছে, আর 3 থেকে 1 বাদ 2 23, মাইনাস 23π/6 মাইনাস cos অফ মাইনাস, কসটা কি করে মাইনাসটাকে গ্রহণ করে নেয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কত cos অফ 23π/6, cos 23π/6 কে লেখা যায় কত, যে cos π/2 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস না π/3 আকারে আমি লিখছি, মানে 3 এর লসাগু হবে
এটাকে লেখা যাবে কত, 23 পাই রয়েছে আমার, 23 পাই রয়েছে তাই না? তাহলে π/2 আকারে আমি জিনিসটাকে লিখব। তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো, এটাকে আমরা এরকম ভাবে করতে পারি যে π/, π/6, 23 π/6, এটাকে ভাবো। সর্বপ্রথম এটাকে এটাকে আমি লিখতে পারি কত, 6, এখানে π/6, এটাকে লেখাতে 3, মানে π/6 এটা করা যায়, এখানে হয়ে যাবে তোমার 7π/2, এরকম হবে। তাহলে কিভাবে জিনিসটা লিখছি জিনিসটাকে দেখো, এটা জিনিসটা কিভাবে লিখলাম আমি তো লিখে দিচ্ছি, তোমরা তোমরা যেহেতু বুঝতে পারবে না আবার কিভাবে হলো স্যার এটা, জিনিসটা দেখো যখন এরকম চলে আসবে বুঝতে পারবে না যে কিভাবে জিনিসটা করব। π/6 এটাকে এভাবে দেখো, 23π/6 আছে কিনা, 23π/6 আছে। তাহলে জিনিসটাকে ভেঙে ভেঙে দেখো, এটাকে ভেঙে ভেঙে দেখো, 23 × π/6 একে লেখা যায়, π/6 মানে কত, 30 ডিগ্রি। তার মানে ডিগ্রিতে নিয়ে চলে আসবে জিনিসটাকে, তাহলে 30 ডিগ্রি এটা, তার মানে 3 × 9, 3 × 6, 690 ডিগ্রি। 690 ডিগ্রি তার মানে কি, 690 ডিগ্রি লেখা যায় কত, 90 × 690 ডিগ্রি। তুমি এইভাবে লিখতে পারো যে 90 × তাহলে কত, 7 × 9 = 63 প্লাস 30 ডিগ্রি, 63 প্লাস 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি, এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো। এই জিনিসটাকে ভেঙে ভেঙেই আমি লিখবো এখানে। এখানে পাই দিয়ে একে লিখে দাও কস, 90 ডিগ্রি এভাবে ভেঙে ভেঙে করো, তো এইভাবে ভেঙে দেখতে পারো 7 × 90 ডিগ্রি, তাহলে 7 × π/2 প্লাস π/6, π/6 লসগু দেখো 6 লসগু হবে, 6 লসগু হবে মানে 3, 3 7 21, 21, 3 7 21, এখানে 23 হচ্ছে 60 ডিগ্রি, ওটা তো 23π/2 না, π/6 মানে 30 ডিগ্রি, 30, 3 × 9, 9 আর 3 × 6, 690, 690, 7 9 63, 630 প্লাস 60, 60 মানে π/3, 60, 60 মানে π/3, তো π/6 লিখছি, π/3, π/3 তার মানে কত, লসগু 6 হবে, লসগু 6 তার মানে কত, 23, 21, 21 আর 2 23 হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হবে আমার, তাহলে 7 যদি কস, যেহেতু আমার এখানে কোন পাদে রয়েছে, কস আমার এখানে রয়েছে তোমার হচ্ছে, যদি এটা বিজোড় সংখ্যা, 7টা বিজোড় সংখ্যা, কসটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন π/3, সাইন π/3, কস কোন পাদে রয়েছে আমার, যদি পাদটা যদি যেটা করো তাহলে কি 7, তার মানে 4 5 6 7, 7 মানে কি তোমার এখানে তোমার রয়েছে কস, কস, কস তাহলে কোন পাদে রয়েছে আমার, কস কস তাহলে এখানে রয়েছে কত, কস আমার কস কোন পাদে রয়েছে এখানে, তাহলে আমার রয়েছে কত, চতুর্থ পাদে, চতুর্থ পাদে কস পজিটিভ, চতুর্থ পাদে কস পজিটিভ, তার মানে এখানে কি প্লাস হবে, তাহলে সাইন π/3 হয়ে যাবে আমার, সাইন π/3। এই মানটা যদি আমি ডিলিট মেরে দিই, জায়গাটা ঠিক না হয়ে গেল, হ্যাঁ তাহলে সাইন π/3, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, এ নম্বর অপশন। তাহলে আমার এখানে 7-এর কি হলো, 7-এর এ নম্বরটা আমার অ্যান্সার হয়ে গেল, 7-এর এ নম্বরটা অ্যান্সার হয়ে গেল, 7-এর এ নম্বরটা আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা তাহলে করব 8 নম্বর কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, 8 নম্বর কোশ্চেনে দিয়েছে sec² θ = 4xy ডিভাইডেড বাই x + y তার হোল স্কয়ার সত্য হবে যদি এবং কেবলমাত্র যদি, মানে এর ইংরেজিটা টার্মটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, এমনি বুঝতে পারবে যারা ইংরেজি ভালো বুঝবে, ইফ অ্যান্ড অনলি ইফ, মানে দুটো যদি সমান থাকে তার মানে এদিক থেকেও সত্য হবে, এদিক থেকেও সত্য, দুদিক থেকেই সত্য, ইফ অ্যান্ড অনলি, এপার থেকে এপারে আসলে যেতে পারবে, এপার থেকে এপার আসতে পারবে, এই জিনিসটা বলতে চাই, ইফ অ্যান্ড অনলি দুদিক থেকেই সত্য হবে, ইফ অ্যান্ড অনলি। তাহলে আমাকে কোন অপশনটা হবে এটা আমাদের যাচাই করতে বলেছেন। 8 নম্বর কোশ্চেন, sec² θ সমান আমাকে দিয়েছে যে sec² θ সমান বলেছে 4xy ডিভাইডেড বাই x + y তার হোল স্কয়ার। তাহলে কোনটা হবে আমাদের দেখতে বলেছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে sec² θ এর মান অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, অলওয়েজ গ্রেটার দেন 1। তাহলে sec² θ মান যেহেতু জানি আমরা যে 4xy ডিভাইডেড বাই x + y তার হোল স্কয়ার, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে
গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 4xy সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি গ্রেটার দেন ইকুয়াল টু 1, গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে 4xy সরি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাস 4x এর সমান এপার নিয়ে আসছি মাইনাস 4xy হয়ে যাচ্ছে, মাইনাস 4x গুণ করছি, এটা লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কারণ এটা তো ছোট, তাহলে এটা লেস দেন 0। এখান থেকে তাহলে বলতে পারছি যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেস দেন ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে বলা যাচ্ছে যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা লেস দেন 0। তাহলে যে কোনো বাস্তব সংখ্যার বর্গ আমরা জানি কি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, 0 হবে অথবা 0 থেকে বড় হবে। কিন্তু এখানে 0 থেকে ছোট তো হতে পারে না, ইনইকুয়ালিটি 0 থেকে ছোট হতে পারে, 0 থেকে ছোট এটা তো হতে পারে না, এটা সম্ভবই নয়। তাহলে আমাদের হয় কি হবে, 0 হবে। তাহলে তাহলে যে কোনো বাস্তব সংখ্যার বর্গ তাহলে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর টার্মটা তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর এক্স মাইনাস ওয়াই 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এই অপশন হবে। এক্স ইকুয়াল টু ওয়াই হতে পারে, যে এক্স ইকুয়াল টু ওয়াই আমার হতে পারে, তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়াল টু ওয়াই এই অপশনটা পেলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু তাহলে এক্স প্লাস ওয়াই এটা তো হতেই পারে না, এক্স প্লাস ওয়াই এর মানটা যে নট ইকুয়াল টু 0, যে কেবলমাত্র এটা বলতে পারবো, এটা হতে পারে না। ডি নম্বর অপশনটাও হতে পারে না। তাহলে হয় সি হবে অথবা বি হবে, কোন একটা অপশন হবে। তাহলে সি নম্বর অপশনটা হওয়ার চান্স আছে, বি নম্বর অপশনটা হওয়ার চান্স আছে। কিন্তু একটা জিনিস করো, এক্স ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই যখন হচ্ছে 4xy, এখানে যদি আমি দেখতে যাই যে 4xy তাহলে কি এক্স এক্স প্লাস ওয়াই এর মানটা তাহলে কি এক্স প্লাস ওয়াই কত হবে, উভয় পক্ষে যদি আমি যোগ করি এক্স প্লাস ওয়াই সমান তাহলে কত হয়ে যাচ্ছে, যে এক্স প্লাস ওয়াই সমান, যদি উভয় পক্ষে যদি আমি এক্স যোগ করি, এক্স যদি এর সাথে এক্স প্লাস এক্স সমান ওয়াই পেলাম, তাহলে উভয় পক্ষে যদি আমরা এক্স যোগ করি তাহলে এক্স প্লাস এক্স সমান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে কত 2x বলতে পারছি, এক্স প্লাস ওয়াই এর মানটা 2x হচ্ছে। তাহলে যেহেতু যে বাস্তব সংখ্যা কি নিচে কি হয় 0 হতে পারে না, এটা সমান, তাহলে এখান থেকে যদি এখানে যাই, ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু ছিল এখানে, ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু ছিল এখানে, তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান 2x, তার নিচের টার্মটা তো কোনোদিন 0 হতে পারে না, এক্স প্লাস ওয়াই যেখানে যদি যে বসাই এই টার্মটা তো নট ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই টার্মটা তো নট ইকুয়াল টু 0, তাহলে 2x এই টার্মটাও তাহলে কি হবে নট ইকুয়াল টু 0 হবে, তাহলে x এর টার্ম নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে দুটো অপশন আসছে, একটা হচ্ছে এক্স সমান ওয়াই, একটা হচ্ছে আমার এক্স সমান ওয়াই। যেহেতু এক্স সমান ওয়াই শুধু যদি অপশনে থাকতো আর এটা যদি না থাকতো তবে আমরা সি নম্বর অপশনে চুজ করতাম, কিন্তু যেহেতু এখানে সিও রয়েছে বিও রয়েছে, যদি আমার এখানে বহু বিকল্পে যদি একের বেশি অপশন যদি চুজ করা থাকতো তাহলে আমরা যে দুটোই অপশন চুজ করতাম, কিন্তু যেখানে যেহেতু এখানে দুটোর মধ্যে একটা অপশন চুজ করে বেটার যেটা হবে সেটা আমাদের চুজ করতে হবে। তাহলে সব থেকে ভালো যেটা হবে সেই অ্যান্সারটা বি নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে, দুটোই হবে, যে এক্স সমান ওয়াই আর এক্স নট ইকুয়াল টু 0, এই দুটোই হবে। কারণ নিচের টার্মটা কি আমরা হরটা নট ইকুয়াল টু 0 করি, তাহলে ওই কারণে এক্স প্লাস ওয়াই এর যে টার্মটা নট ইকুয়াল টু 0 হবে, আর এক্স প্লাস ওয়াই যেটা সেটাই তো 2x, সেটাই 2x, ওই কারণে এখানে 8 নম্বর কোশ্চেনটা আমার হলো এই অপশনটা। এবার আমরা চলে যাচ্ছি তাহলে 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে, 9 দাগের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন হচ্ছে tan থিটা সমান tan থিটা প্লাস sec থিটা। তাহলে আমাকে এখানে দিয়েছে যে tan থিটা প্লাস sec থিটা সমান e টু দি পাওয়ার x, tan থিটা প্লাস sec থিটা মান e টু দি পাওয়ার x, তাহলে cos থিটার মান কোনটা হবে এটা নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান 1। তাহলে এটাকে যদি আমি সূত্র ফেলি তাহলে কি একটা পাবো sec থিটা প্লাস tan থিটা a প্লাস বি a মাইনাস বি, আর একটা পাবো sec থিটা মাইনাস tan থিটা সমান 1। sec থিটা প্লাস tan থিটা মান e টু দি পাওয়ার x জানি, তাহলে এখানে আমার কত হয়ে যাবে e টু দি পাওয়ার x ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, আর sec থিটা মাইনাস tan থিটা এটা সমান 1 বাই e টু দি পাওয়ার x।
এটাকে 1 নম্বর যদি দিয়ে দিই, এটাকে আমি 2 নম্বর যদি দিয়ে দিই, 1 আর 2 যদি যোগ করি, আমাকে সেক থিটার মান নির্ণয় করতে বলেছেন, এই কস থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি, যোগ করলে ট্যান থিটা তাহলে কেটে যাবে। যোগ করতে যদি যাই তাহলে ট্যান থিটার সাথে ট্যান থিটা কেটে যাবে, থাকবে কত, সেক থিটা করে থাকবে। তাহলে দুটা সেক থিটা আমি পাবো। তাহলে 2 সেক থিটা সমান e⁴x প্লাস 1 বাই e⁴x। 2 সেক থিটা সমান, তাহলে এখান থেকে 2 সেক থিটা সমান e⁴x যদি লসাগু হয় তাহলে e⁴x যদি আমার এখানে লসাগু হয় তাহলে কি হচ্ছে, আমার এখানে কত পেয়েছি, e⁴x যদি আমার এখানে লসাগু হয় তাহলে এটা আমরা পেয়ে যাবো এরকম। বা এটাকে যেহেতু অপশনগুলো দেখো লসাগু করে এখানে করা নেই, অপশনগুলো আমার দেখতে পাওয়া যাচ্ছে সূচক এখানে কি মাইনাস হয়ে গেছে, তাহলে এটাকে লেখা যায় e⁴x প্লাস e⁻x। আর সেক থিটাকে লিখতে পারি কত, তাহলে কি সেক থিটা সমান এখানে তাহলে হয়ে যাচ্ছে কত, e⁴x প্লাস e⁻x ডিভাইডেড বাই 2, তাহলে সেক থিটার কত হয়েছে, সেক থিটা লেখা যায় কত, cos 1 বাই cos থিটা, তাহলে cos থিটা সমান কত হয়ে যাবে, 2 ডিভাইডেড বাই e⁴x প্লাস e⁻x, 2 ডিভাইডেড বাই e⁴x প্লাস e⁻x। অপশন বি নম্বরটা আনসার, 9 এর বি নম্বরটা তাহলে আনসার হয়ে যাচ্ছে। এবার আমরা যদি দেখি 10 দাগের কোশ্চেন, 10 দাগের কোশ্চেনটা যদি দেখি, 10 দাগের কোশ্চেন আমাকে দিয়েছে যে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি, এর মান কত হবে। সাইন 45 এর মান কত হয় 1/√2, আর কস 65 ডিগ্রিকে লিখতে পারি কি কস অফ 90 ডিগ্রি মাইনাস কত হবে, 90 থেকে কত হচ্ছে 5 তোমার হচ্ছে 70, 25 ডিগ্রি, কস অফ 25 ডিগ্রি প্লাস সাইন কে লেখা যায় সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে 145। আর একে লেখা যায় কস 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে 1/√2 থাকলো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন 25 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, কস 45 ডিগ্রি কিন্তু কস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা এর মান হচ্ছে কত, মাইনাস সাইন থিটা, এর মান হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই √2 পাচ্ছি, আর কস 45 ডিগ্রি প্লাস মাইনাস এটা মাইনাস কস 45 এর মান 1/√2, তাহলে এটাও হয়ে যাচ্ছে সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই √2, প্লাস মাইনাস দুটো কেটে যাচ্ছে, এর মান কত হচ্ছে 0। তাহলে অপশন তাহলে কোনটা অপশন হচ্ছে 0, অপশন এ নম্বরটা তাহলে আমার অ্যান্সার হচ্ছে, অপশন এ নম্বরটা আনসার, এটা হলো। এবার 11 নম্বর কোশ্চেনটা মুখোমুখি তোমরা করতে পারবে। 11 নম্বর কোশ্চেনটা আমাকে দিয়েছে এখানে ট্যান থিটা, আমাকে ওখানে বলেছে যে ট্যান থিটা সমান 5/12, তাহলে সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান কত, সাইন থিটা ট্যান থিটাকে লেখা যায় কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান 5/12। আমাকে একটা সাইন থিটা আমাকে ঋণাত্মক বলেছে, জিনিসটা একটা হলো সাইন থিটা যদি ঋণাত্মক হয়, তাহলে কস থিটাকে যেহেতু এখানে প্লাস রয়েছে, এই মানটা যেহেতু পজিটিভ রয়েছে, তাহলে কস থিটাকেও আমাকে কি করতে হবে, ঋণাত্মকই হতে হবে, তবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে আমাকে বলেছে কত, সাইন থিটা, তাহলে কস থিটার মান যেহেতু এখানে 5/12 রয়েছে, কস থিটার মান কোনটা হতে পারে, যেহেতু এখানে তাহলে এই মানটা যদি আমার ঋণাত্মক হয়, এই মানটাও ঋণাত্মক হবে, কস থিটার মান এখানে তাহলে যেহেতু এখানে 12 রয়েছে, তাহলে এখানে 5 ডিভাইডেড বাই কিছু একটা হবে, আর 12 ডিভাইডেড বাই কিছু একটা হবে। তাহলে যেহেতু এখানে পজিটিভ, এটা পজিটিভ মান হতে পারে না, 0 তো হবেই না, -1 এটাও হবে না, তাহলে -12/13, 5/13 একবার যাচাই করে দেখে নেবে।
যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মানটা কত হচ্ছে, একবার যাচাই করে দেখে নাও যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মানটা কত হচ্ছে। দেখে নাও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা যাচাই করে দেখে নিচ্ছি একবার। সাইন থিটার মান কত তাহলে -5/13 প্লাস কস থিটার মান দেখে নাও -12/13 তার হোল স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার 25, 13 এর স্কোয়ার 169, 169 5 স্কোয়ার 25, 13 স্কোয়ার 169 প্লাস 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, লসাগু হচ্ছে 169, আর এদিকে 25 আর 144 যোগ করলে 169 হবে, মানে এর মান 1, তাহলে 1 হয়ে যাচ্ছে। তার অপশন কোনটা? -12/13, এটাই হলো অ্যান্সার, বি নম্বরটাই হবে অ্যান্সার। তাহলে আজকের মতো এখান থেকেই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না, এবং এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর সর্বশেষে বলবো অবশ্যই তোমরা কমেন্টে করে যাও তোমাদের ক্লাস করতে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাবে তবে তো ক্লাসগুলো হবে রেগুলার। তাই বললো তোমরা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো।